الرحمن الرحيم আমরা গত দার্সে আলোচনা করেছিলাম আলিফ লাম নিয়ে। আলিফ লাম যুক্ত শব্দ, আলিফ লাম যুক্ত শব্দের ব্যবহার, যে একটি অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম শুরুতে ব্যবহার করতে হয়। তো আলিফ লাম ব্যবহার করলে ওই শব্দটি নির্দিষ্ট হয়ে যায়। যেমন কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি। এভাবে আমাদের আলিফ লাম যুক্ত করে পড়তে হয়। তো আলিফ লাম যুক্ত শব্দ যুক্ত করার পরে এটা বাক্য তৈরি করতে হলে এর সাথে একটা খবর যুক্ত করতে হয়। যেমন আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। এভাবে আমরা গত ক্লাসে পড়েছিলাম। এখন এই শব্দের শুরুতে, আলিফ লাম যুক্ত শব্দের শুরুতে ইশারা করার জন্য হাজা জালিকা বা হাজিহি তিলকা এগুলো ব্যবহার হয়। যেমন হাজাল কিতাবু, এই বইটি। জালিকাল কিতাবু, ওই বইটি। হাজিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি। তিলকাল মাদ্রাসাতু, ওই মাদ্রাসাটি। এভাবে ব্যবহার করা যায়। তো এভাবে ইসমুল ইশারা, মুশারুন ইলাই, জালিকাকে বলা হবে ইসমে ইশারা, আর ওই শব্দকে যাকে আমরা ইঙ্গিত করলাম ওই শব্দটা হলো মুশারুন ইলাই। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে বাক্যের একটা অংশ হয়। পরিপূর্ণ বাক্য তৈরি করতে হলে শেষে একটা সংবাদ বা খবর যুক্ত করতে হয়। যেমন হাজাল ওয়ালাদু রাশিদু, এই ছেলেটি রাশিদ। হাজাল ওয়ালাদু, হাজা এখানে ইসমে ইশারা, আল ওয়ালাদু মুশারুন ইলাই, ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, আর রাশিদুন হলো খবর, এই ছেলেটা হলো রাশিদ। এভাবে বাক্য তৈরি করতে হয়। মাশাআল্লাহ। এটাই আমাদের আলোচনা ছিল এবং পড়া ছিল। আমরা ইনশাআল্লাহ এই পড়াটা একটু পড়ে শোনাই। হ্যাঁ, এখান থেকে পড়েন কিতাব থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, হাযা কিতাবুন জামিলুন একটি সুন্দর বই, আল কিতাবু জামিলুন বইটি সুন্দর, হাযাল কিতাবু জামিলুন এই বইটি সুন্দর। সাআতুন একটি ঘড়ি, সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, হাযিহি সাআতুন জাদিদাতুন আহ, হাযিহি সাআতুন এই এক, হাজিহি মানে হাযিহি এটি। সাআতুন জাদিদাতুন হ্যাঁ, এটি নতুন ঘড়ি। এটি একটি নতুন, জি। আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি নতুন, হাযিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন। রজুলুন একজন লোক, রজুলুন শরীফুন আহ, একজন ভদ্রলোক, হুয়া রজুলুন শরীফুন সে একজন ভদ্রলোক, আর রজুলু শরীফুন লোকটি ভদ্র, যালিকা রজুলু শরীফুন ওই লোকটি ভদ্র। আর তিলমিজু জাকিয়ুন ওই ছাত্রটি মেধাবী, হাযা তিলমিজু জাকিয়ুন এই ছাত্রটি মেধাবী। আর তাজিরুন আর তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী, যালিকা তাজিরু গনিয়ুন ওই ব্যবসায়ীটি ধনী। আল ফাল্লাহাতু ফাকিরুন আল ফাল্লাহাতু ফাকিরুন কিষানিটি ফাকিরাতুন, গরিব। ফাকিরাতুন। আল ফাল্লাহাতুন কিষানিটি গরিব। তিলকাল ফাল্লাহাতু ফাকিরাতুন ওই কিষানিটি ফকির। আহ, হাযাল জিদারু কবিয়্যুন এই দেয়ালটি মজবুত। ওয়াযালিকাল জিদারু দাঈফুন আর ওই দেয়ালটি দুর্বল। হাযাল ওয়ালাদু কবিয়্যুন এই ছেলেটি শক্তিশালী। ওয়াযালিকাল ওয়ালাদু দাঈফুন আর ওই ছেলেটি দুর্বল। হাযিহিস সাআতু জাদীদাতুন
এই ঘড়িটি নতুন, ওয়াতিলকা সাআতু কদিমাতুন, আর ওই ঘড়িটি পুরাতন। হাযাল মিন্দিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লাযুক্ত। ময়লা। ওয়াযালিকাল রুমালটি, মিন্দিল, এর রুমালটি ময়লা। জি, হাযাল মিন্দিলু ওয়াসিখুন, এই রুমালটি ময়লা। ওয়াযালিকাল মিন্দিলু নাযিফুন, আর ওই রুমালটি পরিষ্কার। আচ্ছা, এরপর পড়ব। হ্যাঁ, এরপরে পড়েন। ইয়া খালিদু। ইয়া খালিদু, হে খালিদ, আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। ওয়াংতা ফাল্লাহুন, আর তুমি একজন কৃষক। আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন ধনী ব্যবসায়ী। ওয়াংতা ফাল্লাহুন ফাকিরুন, আর তুমি একজন দরিদ্র কৃষক। ইয়া খদিজাতু, হে খদিজা, আনতি ইমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। হাযা জামালুন, এটা একটি উট। অতিলকা না কতুন, আর ওটা একটি উটনি। হাযাল জামালু কাবীরুন, এই উটটি বড়। ওয়াযালিকাল জামালু সগীরুন, আর ওই উটটি ছোট। হাযিহি নাকাতু সগীরাতুন, এই উটনীটি ছোট। ওয়াতিলকা নাকাতু কাবীরাতুন, আর ওই উটটি বড়। মাশাআল্লাহ। এরপরে এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, আগের পড়া অনুযায়ী প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নগুলো আমি পড়ছি, আপনি উত্তর দিবেন। কাইফা হাদাল কিতাব, এই বইটি কেমন? হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হ্যাঁ অথবা হুয়া আমরা, মুফিদুন। হ্যাঁ এখানে হাজাল কিতাবু এর জায়গায় পুরোটাকে বাদ দিয়ে শুধু হুয়া বলতে পারি। হুয়া মুফিদ, তা উপকারী। বস্তু হলে তা অর্থ হবে, আর জি। ব্যক্তি হলে সে হবে। মাশাআল্লাহ। কাইফা তিলকা আচ্ছা, সাআতু, উত্তর দেওয়ার সময় যখন একটা বলবো নাকি দুইটাই বলবো? উত্তর দেওয়ার সময় যে কোনো একটা বললেই হবে। জি। এরপরে কাইফা তিলকা তিলকা সাআতু সাআতু। জাদিদাত, মাশাআল্লাহ। তিলকা সাআতু তিলকা সাআতু জাদিদাত, জাদিদাতুন। আহ, মাশাআল্লাহ। ওই তারপরে কাইফা যালিকা তিলমিজু। যালিকা তিলমিযু যাকিয়ুন, ওই ছাত্রটি মেধাবী। মাশাআল্লাহ। কাইফা তিলকাল বিনতু। তিলকাল বিনতু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন। নাম, হ্যাঁ, হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ, বাজারটি ব্যাগটি নতুন। ব্যক্তি সুন্দর, এই ব্যক্তি। ব্যক্তি ব্যক্তি জামিলাতুন, সুন্দর, জি। হাল তিলকা সাআতু জাদিদাতুন। নাম, হ্যাঁ, হিয়া জাদিদাতুন। লা তিলকা সাআতু কদিমাতুন, না, ওই ঘড়িটি পুরাতন। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন। নাম, হ্যাঁ, হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। মান হাদার রাজুলু। হুয়া মাহমুদুন, সে মাহমুদ। হুয়া তাজিরুন কাবীরুন, সে একজন বড় ব্যবসায়ী। হ্যাঁ, কেউ মনে করেন আপনার 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 সামনে কেউ আসলো, আপনি তাকে চিনেন না, তো তার সঙ্গে আরেকজন আসতে, আপনি তাকে উদ্দেশ্য করে বলছেন, মান হাদার রাজুলু ইয়া মাহমুদ, হে মাহমুদ, এই লোকটা কে? তখন সে উত্তর দিচ্ছে, হুয়া রাশিদুন হুয়া তাজিরুন কাবীরুন, সে রাশিদ, সে একজন বড় ব্যবসায়ী। মান হাদিহিল মারআতু। হিয়া খাদিজাতুন, সে খাদিজা। হিয়া ইমরাতুন ফাকিরাতুন, সে একজন গরিব মহিলা। আচ্ছা, এখানে দেখেন আলমার আতু শব্দ আসছে, তো আমরা জানি আলমার আতু শব্দের শুরুতে আলিফ লাম এলে শব্দটা ইমরাতুন থেকে আলমার, আলমার আতু হয়ে যায়। তখন জি। আলিফ সুর, আলিফটা ব্যবহার হয় না। তো এই হলো আমাদের আজকের পড়া। গতকালের পড়া ছিল এগুলো, আমরা রিভাইজ দিলাম। আগামীকাল ইনশাল্লাহ আমরা নতুন পড়া পড়বো।
আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ। এই পড়াগুলো আমরা ভালো করে পড়ি এবং পেছনের 4টি অধ্যায় চলে গেল আমাদের, এগুলোর শব্দার্থ যেগুলো আছে এগুলো বারবার রিভাইজ দিই ইনশাআল্লাহ। তাহলে আমাদের ইনশাআল্লাহ। মোটামুটি আরবি বলা, বিভিন্ন বাক্যকে উদ্দেশ্য করে বলা, এগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আস্তে আস্তে। সামনে কয়েকটা পড়া আছে, এগুলো শিখলে আমরা আরবিতে কথা বলতেও পারবো, বুঝতে পারবো, পড়তে পারবো ইনশাআল্লাহ। আর প্রতিদিন চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। কিছু না কিছু লেখার, যা পড়লাম এই গুলোকে সামনে রেখে আমরা চেষ্টা করি কিছু কিছু লেখার। 8 পৃষ্ঠা হোক, 1 পৃষ্ঠা হোক, বা 10টা বাক্য হোক, 5টা বাক্য হোক, লিখে লিখে এগুলো আমাকে দেখাবেন ইনশাল্লাহ। এতে করে আপনার উপকার হবে, আমাদের উপকার হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।